কথা বলবো সৌদি আরব প্রবাসীদেরকে নিয়ে। বিশেষ করে আমরা যারা সৌদি আরব আসছি, আর সৌদি আরব আসার পর থেকে আমি এই 2-2.5-3 বছরের জীবনে যা দেখলাম বা মানুষ থেকে যা শুনলাম, বাস্তব জীবনে যা আমি নিজেও এর ভুক্তভোগী হইলাম, এর মধ্যে সবচেয়ে বড় কয়েকটা সমস্যার কথা বলার চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের দেশে যেই সমস্যাটার কারণে প্রবাসীরা বেশিরভাগ, আমি যতটুকু দেখছি বা শুনছি বা যতটুকু আমি দেখতেছি বা মানুষদের শুনতেছি বা বাস্তব জীবনে যতটুকু আমি সৌদি আরব আমাদের বিশেষ করে বাংলাদেশ প্রবাসীদের থেকে শুনতেছি, যে সমস্যা, যে কয়েকটা সমস্যার কারণে আমাদের বাংলাদেশের প্রবাসীরা বেশিরভাগ তারা রিমিটেন্স বৈধভাবে পাঠাইতে পারতেছে না। এর মধ্যে আমি যে সমস্যাটা দেখলাম, যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে মানুষ সৌদি আরবে আসার পরে বেশিরভাগ মানুষ কিন্তু কোম্পানিতে কাজ করে। কারণ বিভিন্ন কোম্পানিতে মানুষ 2,000, 4,000, 5,000, 40, 50, 2 লক্ষ লোক পর্যন্ত কোম্পানিতে কাজ করে। কিন্তু ইদানিং সবচেয়ে বেশি দুইটা কারণ। একটা হচ্ছে বেশিরভাগ প্রবাসীরা কোম্পানিতে আসার পরে মনে করেন আকামা পাইতেছে না। কোম্পানিরা তাদের সাথে চুক্তি করে যে তোদের আকামা বানায় দিব, তোদের বেতন আকামা বানায় দিলে এত, আর আকামা না বানায় দিলে এত। যেমন আমি যে কোম্পানিতে আছি, আমাদের এই কোম্পানির প্রায় 4 থেকে 5টা শাখা। তো আমাদের সাথে তাদের চুক্তি ছিল আকামা না বানায় দিলে 1,700 টাকা, আকামা বানায় দিলে 1,000 টাকা বেতন। সে দেখলাম যে সৌদি আরবে বেশিরভাগ কোম্পানির মধ্যে সর্বোচ্চ বেতন থাকে বেশিরভাগ 800 রিয়াল, 1,000 রিয়াল, 1,200 রিয়াল। অথচ বাংলা টাকা এটা কয় টাকা আসে? দেখেন কয় টাকা আসে। হ্যাঁ, এখন মানুষ বলে অনেক কোম্পানিতে কাজ কম। যেমন আমাদের কোম্পানিতে কাজ হচ্ছে মেডিসিন কোম্পানি, সর্বোচ্চ 3 ঘন্টা থেকে 4 ঘন্টা। কিন্তু অনেক কোম্পানিতে কাজ সর্বনিম্ন 8 ঘন্টা কাজ এবং 12 ঘন্টা পর্যন্ত করতে হয়। 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে 1,000 টাকা 800 টাকা বেতনের চাকরি করে আপনি দেখেন এই টাকাটাই তুলতে কতদিন লাগে। তারপরেও তারা অনেক কোম্পানি আকামা নিয়ে চিলিমিলি খেলতেছে, কাফেলা করতেছে, সব কিছু করতেছে, লোকরা আসতেছে, নতুন লোকরা আসতেছে, তাদেরকে আকামা বানিয়ে দিচ্ছে না। যে আকামার যে সমস্যাটা, আকামা বানিয়ে দিতেছে না বেশিরভাগ। আমাদের আশেপাশে যেগুলা টাকা বেতনে যদি আকামা না পাওয়া যায় তাহলে মানুষ কীভাবে কী করবে? তারপরে সবচেয়ে বেশি সৌদি আরব লক্ষ লক্ষ লোক যে কোম্পানিতে কাজ করে, যেগুলো বলা হচ্ছে যে বলদিয়া, তাদের বেতন কত? 600 টাকা। এখন দেখি যে মানুষ এই 600 টাকা বেতনে হাজার হাজার মানুষ আসতেছে। আমাদের কোম্পানির পাশে একটা কোম্পানি আছে, বলদিয়া কোম্পানি। এটার মধ্যেও আমার জানা মতে মনে হয় কয়েক হাজার লোক কাজ করে, চাকরি করে। খানা যদি নিজের হয় কয় টাকা টিকে যারা 600 টাকা বেতনের? আমাদের পাশে আরেকটা কোম্পানি আছে, ইয়ামামা কোম্পানি, ওইটার বেতন হচ্ছে 400 টাকা থেকে 500 টাকা। চিন্তা করেন। তো অনেকে ভাবে দালালদের কথা শুনে যে বাংলাদেশ, আবার কিছু সমস্যা অনেকগুলো আছে। এর মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশের কিছু দালালরা বলে যে এগুলো হচ্ছে স্বাভাবিক বেতন, আর বাইরে ওভার টাইম আছে, পার্ট টাইম আছে, এটা আছে, ওইটা আছে। কিন্তু সবাই তো আর বাইরে পার্ট টাইম করতে পারে না। আবার অনেক সময় বলে যে 600 টাকা বেতন হলে কী হয়েছে, সৌদিরা যারা ময়লা পরিষ্কার করে বলদিয়ার আমিলদেরকে অনেক হাজার হাজার টাকা দেয়, কিন্তু বর্তমান এভাবে দেয় না। হ্যাঁ, আচ্ছা যাক, এই বিষয়টা নিয়ে মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসীদের যে কী সমস্যাগুলা, আর এই সীমিত বেতনের পরেও তাদের কি সমস্যা ভুগতে হয়। দেখেন অনেকটি সমস্যা আছে, যে সমস্যাগুলো মানুষ জানলেও এগুলা কোনো পদক্ষেপ নতুন করে নিতেছে না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমাদের এই 4টা শাখার মধ্যে আমরা কোনো দিনও দেখি নাই যে বৈধভাবে সবাইকে 1 বছরের জন্য আকাম বানাই দিতে দেয় নাই। তো রেমিটেন্স কেন পাঠাইতে পারতেছে না? হাজার হাজার প্রবাসী বৈধ পথে রেমিটেন্স কেন পাঠাইতে পারতেছে না? আমরা সবাই জানি যে আকামা কার্ড না থাকলে আপনি ব্যাংকিং সিস্টেমে বৈধভাবে টাকাটা ট্রান্সফার করতে পারতেছেন না। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে, হ্যাঁ, এখন কেউ বলতে পারে যে ব্যাংকিংভাবে পাঠাইতে পারতেছে না, হুন্ডিতে অথবা বিকাশে, এটা তো দেশের মধ্যে টাকা যাইতেছে। কিন্তু দেশের মধ্যে টাকা গেলেও কিন্তু যদি ব্যাংকের মাধ্যমে এই টাকাগুলো ঢুকে, দেশের যে কতটা উন্নত, দেশের জন্য যে কতটা একটা দেশ, আমাদের দেশটা এগিয়ে যাওয়ার জন্য যে কতটা সহযোগিতা করে, এটা বলার বাইরে। কারণ প্রবাসীদেরকে রিমিটেন্স যোদ্ধা বলা হয়, কিন্তু এই রিমিটেন্স যোদ্ধাদেরকে যেমন মানুষ যেরকম বর্তমান জামানার সবচেয়ে বেশি যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে পিস্তল থাকতে হবে, তাই না? অস্ত্র থাকতে হবে। অস্ত্র থাকলে বর্তমান জামানা যুদ্ধ করা সবচেয়ে সহজ। অস্ত্র না থাকলে আপনি
কোনোভাবেই টিকতে পারবেন না। তেমনই প্রবাস জীবনে সবচেয়ে যে জিনিসটা অস্ত্রর মতো কাজ করে এবং সবচেয়ে যে বড় বিষয়টা এটা হচ্ছে আপনার আকামা না থাকার কারণে এক একটা প্রবাসীরা, এক একটা রিমিটেন্স যোদ্ধারা এত কষ্ট ভুগতে হয় যা বলার বাইরে। মানে একটা দুইটা বিষয়ে না, প্রায় 8 থেকে 10টা বিষয়ে তারা কষ্ট করতে হয় এবং ভুক্তভোগী হইতে হয় এবং কষ্ট, পেরেশানি, টেনশন এবং এমনকি তারা একটা পর্যায়ে দেশে বৈধভাবে যাইতে পারে না, এদেশে বৈধভাবে থাকতে পারে না এত টাকা দিয়ে আসার পরেও। তো দেখেন আমাদের প্রবাসে, বিশেষ করে সৌদি আরবে, আর আমি যেহেতু জুমার নামাজ পড়াই, তো আমি যে কোম্পানিতে নামাজ পড়াই এই কোম্পানিতে আরও কয়েকটা পাশের কোম্পানির মানুষরাও এখানে আসে নামাজ টামাজ পড়ে। তো এজন্য আমি অনেক দেখতেছি আমি অনেক মানুষ থেকে, বিশেষ করে অনেকে দোয়া অনেকে অনেক কষ্টের কথা বলে যে তো নামাজ পড়াই, জুমা পড়াই। এই জন্য আমি এই বিষয়ে সবচেয়ে বেশি দেখতে পারতেছি অন্য লোকদের থেকে। আমি যতটুকু মনে করি যে অল্প সময় আমি যতটুকু দেখতেছি যে অনেক কোম্পানিতে আপনি দেখেন বেশিরভাগ প্রবাসীরা, সবচেয়ে বেশি হাজার হাজার আমেলরা, হাজার প্রবাসীরা তারা কোথায় কাজ করে, কোন সেক্টরে? বেশিরভাগ হচ্ছে কোম্পানিতে। 90% লোক কোম্পানিতে, আর 10% হয়তো সৌদির বাড়িতে অথবা সৌদির পার্সোনাল কোনো গাড়ি চালা, অথবা কোনো বাকালাতে, অথবা কোনো দোকানে, কোনো মাহালে, তাই না? দোকান, বাকালা, বাড়ি এগুলাতে শত এবং 1000, 40,000, 50,000 লোকদের কাজ করাইতে হয় না। 2 জন, 1 জন, 4 জন, 5 জন হলেই এনাফ। কিন্তু কোম্পানিতে 2,000, 4,000, 5,000, 6,000 থেকে নিয়ে, যেমন আমি যেটার মধ্যে জমা পড়াই, এটার আমি যতটুকু জানি যে এই শাখাটার মধ্যে বর্তমান মনে হয় 2,000-2,500 মতো লোক আছে, কিন্তু এটার আরও কয়েকটা শাখা আছে, প্রায় 45,000 মতো লোক বর্তমান এটার মধ্যে কাজ করে অলরেডি। তো এখন অনেক কোম্পানিতে তাদেরকে আকামা দিচ্ছে না, আর আকামা না দেওয়ার কারণে তারা বৈধভাবে টাকাটা ট্রান্সফার করতে পারতেছে না আমাদের দেশে। তারপরে তারা বৈধভাবে তারা থাকতে পারতেছে না, তারা ভালো কোনো কাজ করতে পারতেছে না, বছরের পর বছর চলে যাচ্ছে, তারা ছুটিতে যেতে পারতেছে না, তারা সঠিক চিকিৎসা করতে পারতেছে না, তারা স্বাভাবিকভাবে মক্কা মদিনা যেতে পারতেছে না। সৌদি আরব থাকার পরেও তারা স্বাভাবিকভাবে মক্কা মদিনা যেতে পারতেছে না, বাইরে কিছু টুকটাক কিছু কাজও করতে পারতেছে না। কারণ কি? যে কোম্পানিতে আসে, এই কোম্পানিতে যে চুক্তিবদ্ধ করে, এই কোম্পানি কাগজ করে চুক্তি করে নেয় ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে নেওয়ার পরে তাদেরকে কাগজপত্র করে দেয় না, আকামা বানিয়ে দেয় না। বলে ঠিকই, কন্ট্যাক্ট করি ঠিকই, বেতনও কম দেয়। আকামার যে খরচ, যেমন আমরা যে কোম্পানিতে কাজ করি, আমাদের প্রত্যেক মাসে 700 টাকা বেতন কাটে। মানে আকামার জন্য, আকামা দেওয়ার কথা, ইত্তেফাক ছিল, কন্ট্যাক্ট ছিল তাদের সাথে, সব কিছু মানে কন্ট্যাক্টভাবে এবং কাগজপত্র করে তাদের কোম্পানিতে আমরা ঢুকি। তো ওইখানে কী ছিল, তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে তারা আকামা দিবে, মাসিক বেতন এত টাকা দিবে আর এত টাকা আকামার জন্য কাটবে। কিন্তু বছর পর বছর চলে যাচ্ছে, আকামা নাই। আর আকামা না থাকার কারণে অন্য কোথাও তেমন বের হওয়া যাচ্ছে না, তারপরে টাকাগুলো বৈধভাবে ট্রান্সফার করা যাচ্ছে না। এই যে প্রবাসীদের হাজার সমস্যা। এখন বলতে পারে অনেকে যে তাহলে আমাদের দেশে শ্রম আইন আছে, আইনগত ব্যবস্থা নেন, তাদের কোম্পানির বিষয়ে আপনারা অবজেকশন দেন, করেন। দেখেন ভাই, আমরা যারা সাধারণ মানুষ, আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারি না। আইনগত ব্যবস্থা ওই পর্যন্ত যাওয়া বা ওই পর্যন্ত যাওয়ার মতো একটা লাইন গার্ড বা ওইখানে যে যাওয়ার কি ক্যাপাসিটি, এসব কিছু আমরা তেমন লাইন গার্ড করতে পারি না। যার জন্য হাজার প্রবাসীরা, আমি শত বললে ভুল হবে, হাজার প্রবাসীরা আকামা পাইতেছে না, সঠিক বেতন পাইতেছে না। কিন্তু তাদেরকে যখন বাংলাদেশ থেকে নিয়ে আসে, তখন তাদের সাথে ইত্তেফাক হয়, কন্ট্যাক্ট হয়, চুক্তিবদ্ধ হয় যে তাদেরকে আকামা দিবে, থাকা দিবে, খাওয়া দিবে, এত টাকা বেতন দিবে, তারপরে এই সুযোগ সুবিধা দিবে, ওভারটাইম দিবে। মানে এগুলা মানে কি বলবো। তো সবচেয়ে দুঃখ কষ্ট হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে, যে আমি যতটুকু দেখতেছি, শুনতেছি, বুঝতেছি, বা আমি নিজে যে ভুক্তভোগী হচ্ছি, যে সবচেয়ে বড় যে সমস্যাটা, এটা হচ্ছে যে আকামাটা না থাকার কারণে। আর আকামাটা না থাকার কারণে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি। এক পর্যায়ে মানুষ পরে বৈধভাবে দেশে যেতে পারতেছে না, আকামা না থাকার কারণে বৈধভাবে দেশে পর্যন্ত যেতে পারে না, অবৈধভাবে যাইতে হয়, অথবা কন্ট্যাক্টভাবে আমাদের এম্বাসির সাথে যোগাযোগ করে আউটপাস বের করে যেতে হচ্ছে। এবং কি 5 লক্ষ 7 লক্ষ টাকা যে খরচ করে আসার পরে টাকাগুলো অনেকে তুলতে পারে না, কারণ সুযোগ সুবিধা নাই। কোম্পানি 1,000 টাকা 1,200 টাকা বেতনে কাজ করে, বাইরে কাজ করার মতো তেমন সুযোগ সুবিধা অনেক সময় ওই যে আকামা না থাকার কারণে করতে পারে না। তারপরে আরও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই তারপরে কি এই চাকরি ছেড়ে অন্য কোথাও যাইতেও পারে না, কারণ বছর পর বছর, 2 বছর, 3 বছর হয়ে গেলে তাদের এক্সপায়ারগুলা, তাদের আকামা না থাকার কারণে, অবৈধ সময়গুলো অনেক লং টাইম হওয়ার কারণে তারা আরেকটা ভালো কোনো পোস্টেও যাইতে পারে না। তো এরকম
সমস্যাগুলো বিশেষ করে সৌদি আরব আসার পরে আমি দেখলাম এবং মানুষ থেকে শুনলাম, এবং এমনও মানুষ আমরা দেখছি যে আকামা না থাকার কারণে পরে আউটপাস নিয়ে যাওয়ার কারণে দেখা গেছে ছুরিতে তো যেতে পারে না, এই বিষয়টা পর্যন্ত বাদ। তো এই সমস্যাগুলোর কারণে আমাদের বর্তমান প্রবাসী, আমি যে অন্য অন্য দেশ কান্ট্রির কথা বলতে পারি না, কিন্তু বর্তমান সৌদি আরবের কথাটা বলছি, যেহেতু সৌদি আরব আসছি দেখলাম। আবার কি কিছু কিছু ভালো কিছু সৌদিদের কাছে যদি পার্সোনালভাবে আপনি আকামা বানানোর জন্য টাকা দেন, অনেক সময় দেখা গেছে টাকাগুলোও অনেক সময় মেরে দিচ্ছে, সঠিকভাবে কাজ করতেছে না। এই পরিস্থিতিগুলো হচ্ছে। যাই হোক, আমি মনে করি যদি আমাদের দেশের শ্রম আইনগুলো যদি একটু কড়াভাবে এই বিষয়গুলো পদক্ষেপ নিত, তারপরে তারা সাড়া দিত, তারপরে তারা বিভিন্নভাবে অনলাইনে মেসেজ করতো, অনলাইনে ভিডিও করতো, অনলাইনে আমাদের বাংলাদেশ প্রবাসীদেরকে যদি ডাক দিত যে যাদের এই সমস্যাগুলো আছে তোমরা দ্রুত আমাদের সাথে কিছু কথা বলতে পারো। প্রবাসীদের জন্য রাষ্ট্রিক যে সেবা আছে, তারপর রাষ্ট্রিক যে শ্রম আইন আছে, তারা যদি একটু সাড়া দেয় বিষয়গুলো নিয়ে, এবং এই বিষয়গুলো নিয়ে যদি একটু সহজভাবে প্রত্যেকের কাছে বা একটু সিস্টেমে একটু সহজ রাস্তা বলে যে কিভাবে এই সহযোগিতাগুলা, এই সমস্যার সমাধান কিভাবে, কোন পথে গেলে সমস্যার সমাধানগুলো হবে, এ বিষয়ে যদি একটু সহজ করে দিত, যে প্রবাসীরা বর্তমানে দুর্দশা এবং দুর্দিনের মধ্যে রয়েছে, আশা করি ইনশাল্লাহ প্রবাসীদের জন্য অনেক উপকার হবে, কল্যাণ হবে, এমনকি দেশের জন্য, রাষ্ট্রের জন্য এবং রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠানোর জন্য অনেক ভালো হবে।